হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। আর আজকে সকালবেলা অ্যাকচুয়ালি মর্নিংয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েই আমি চললাম স্যালনে। অ্যাকচুয়ালি মর্নিংয়ে এই টাইমটাতে যাচ্ছি, তার কারণ এখন ডোডো গেছে ডে কেয়ারে, আর রাজ আমাকে এখানে ড্রপ করে দিয়ে ও অফিস বেরিয়ে যাবে। যদিও এই স্যালনটা আমার বাড়ি থেকে একদমই ওয়াকিং ডিস্টেন্সে, কিন্তু কি বলো তো, এখানে তো রাস্তা দিয়ে সেইভাবে কেউ ওয়াক করে না, তাই যতই কাছাকাছি হোক না কেন আলটিমেটলি আমাদেরকে গাড়ি নিয়েই যেতে হয়। তো যাই হোক, এখন আমি এখানে চলে এসেছি। আর অ্যাকচুয়ালি আগে থাকতে গতকাল আমি ফোন করে এখানে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রেখেছিলাম, তাই আসার সঙ্গে সঙ্গে একদমই ওয়েট করতে হলো না, দেন অ্যান্ড দেন সার্ভিসটা পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি এই স্যালনটাতে যে কজন স্টাফ থাকেন তারা এক একজন এক একটা সার্ভিস দিয়ে থাকেন। তো আসার সঙ্গে সঙ্গেই এখানে যিনি ছিলেন উনি আইব্রোটা করে দিয়েছেন, দেখো বেশ সুন্দরই করেছেন। অনেক দিন পর অ্যাকচুয়ালি স্যালনে এলাম, কতদিন যে আসিনি, লাস্ট জানুয়ারিতে মনে হয় এসেছিলাম। তো যাই হোক, তারপরে এখানে এখন হেয়ার কাটটাও হয়ে গিয়েছে, দেখো। আর যত বেলা হচ্ছিল তত দেখলাম এখানে অ্যাকচুয়ালি ভিড়টা একটু বাড়ছিল, আর সেই জন্যই আমি ভিডিওটা খুব বেশি অন করছিলাম না, আর করলেও একদম ক্যামেরাটাকে চেষ্টা করছিলাম নিজের দিকে ফোকাস করতে। কারণ বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে না এই ধরনের পাবলিক প্লেসগুলোতে একদমই ভিডিও অন করা যায় না, বা অন করলেও আগে থাকতে পারমিশন নিয়ে নিতে হয়, কারণ না হলে এটাকে একটা ক্রাইম বলে ধরা হয়। তো যাই হোক, ভেতরে এখন চলে এসেছি হ্যান্ড ওয়্যাক্সিং করার জন্য। আর এখানে ভিতরে আসার পর আমি অ্যাকচুয়ালি নিজেরই একটু ভিডিও করছিলাম, আর এখানে আমাকে ভিডিও করতে দেখে যিনি স্টাফ ছিলেন তিনি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেলেন, এবং তিনি বললেন যে তুমি চাইলেই তোমার ব্লগে আমাকে অ্যাড করতে পারো। তো যাই হোক, তিনি খুব সুন্দরভাবে কিন্তু আমাকে অ্যাপ্রিসিয়েট করলেন। তো এটা দেখে আমার তো ভীষণ ভালো লাগলো। আর অ্যাকচুয়ালি এখানে আমি অনেক দিন ধরেই যাই, তো সেই জন্য এনাদের সকল স্টাফদের সঙ্গে আমার অল্প একটু পরিচিতিও আছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা ডালাস থেকে বা ইরভিং থেকে আমাকে দেখছো তাদেরকে বলবো, তোমরা যদি চাও তোমরা এই নেচার্স গ্লো অ্যান্ড স্পা এই স্যালনটাতে যেতেই পারো। এদের সার্ভিসটা আমার বেশ ভালোই লাগে, আর সবথেকে বড় কথা, এটা ভীষণ কস্ট এফেক্টিভ একটা স্যালন বলতে পারি, কারণ এখানে বেশ কিছু স্যালন আছে যেগুলো ভীষণ কস্টলি, সেখানে সবসময় যাওয়া পসিবল হয়ে ওঠে না। তো যাই হোক, সব কিছু সেরে এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, কারণ গাড়িতে অনেকক্ষণ ধরে রাজ আমার জন্য ওয়েট করছে।